হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো। আমি কালী পুজোর পরের দিন চলে এসেছিলাম নৈহাটিতে। আগে এসে কাকু একটু মেলা থেকে পাপড়ি চাট আর ভাপা পিঠে পাটিসাপটা এনেছিল, সেগুলোই খেয়ে নিয়েছিলাম। দীর্ঘ 8 বছরের সম্পর্কের মাঝখানে আমার কিন্তু কখনো নৈহাটির কালী পুজোয় আসা হয়নি। এবারেও তাই কালী পুজোয় আসা না হলেও কালী পুজোর পরের দিন চলে এসেছিলাম নৈহাটিতে। এরপর দুজনে মিলে ডিসাইড করলাম, রাত তখন 2টো বাজে, আমরা বড়মা দর্শন করতে যাব। নৈহাটির রাস্তায় রাত 2টোর সময় বেরিয়ে মনে হচ্ছিল আমরা সন্ধে রাত 9টায় বেরিয়েছি। চারিদিকে লাইটিং, আলোর রোশনায়ে রাস্তাঘাট যেমন একদম আলোকিত। মানুষের ভিড়ে মাঝে মাঝে পা রাখাই যাচ্ছে না। যাই হোক, এত সুন্দরভাবে এত রাতে কলকাতার রাস্তায় কখনোই পা ফেলে হাঁটা হয়নি। এ এক নতুন অভিজ্ঞতা। চলে এসেছি বড়মার সামনে। আমি সত্যি কখনো ভাবতে পারিনি এত কাছাকাছি থেকে বড়মাকে কখনো দর্শন করতে পারবো। দেখো, মায়ের রূপ দেখে, মায়ের চোখ দেখে মনটা সত্যিই জুড়িয়ে যায়। আমি জানি তোমরা অনেক দূর দূর থেকে আসো বড়মাকে দর্শন করতে। দীপেদের বাড়ি বড়মা মন্দিরের কাছাকাছি হওয়ায় আধার কার্ড দেখিয়েই কিন্তু আমরা খুব সহজেই বড়মাকে দর্শন করতে পেরেছি। এর জন্য আমি আমার নিজের কপালকে একটু ধন্যবাদ দিতে চাই। এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। খুব ছোট্ট একটা ব্লগ করেছি, বড়মাকে কিভাবে দর্শন করলাম সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ঘড়িতে তখন বাজে 2:45। আইসক্রিম খেতে খেতে ফিরছিলাম। সত্যি তো, এভাবে স্বাধীনভাবে কলকাতার রাস্তায় হাঁটতে মেয়েদের খুবই ভালো লাগে। আমার জীবনে এরকম অভিজ্ঞতা প্রথমবার। তোমরাও জানিও